শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বইমেলা চলছে। বইমেলায় বিন্দু বিসর্গর যে স্টল আছে সেখানে যাবেন। সেখানে আমার নতুন বই রসনায় ভিয়েতনাম, অর্থাৎ আমি ভিয়েতনামে গিয়ে যে রান্নাগুলো শিখেছিলাম সমস্ত রেসিপি কিন্তু আছে। সুইট ডিশ থেকে শুরু করে, স্যালাড থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, মেন কোর্স থেকে শুরু করে সমস্ত কিছু আছে। যদি আপনারা ইচ্ছা করেন তাহলে বিন্দু বিসর্গ স্টলে অবশ্যই ভিজিট করবেন। আমার 29 নম্বর বই, 29তম বই, আপনার 29th বই এবারে বুক ফেয়ারে বেরিয়েছে। আপনারা অবশ্যই কিন্তু নেবেন। আপনাদের যেখানে আপনাদের রান্নার সমস্ত বই থাকে সেখানে অবশ্যই আমার বইটা লাগবে। বিন্দু বিসর্গ স্টল থেকে এটা কিনবেন, এটা আমার নিজস্ব অনুরোধ। আচ্ছা, এবার আমরা রান্নায় যাই। এখনো শীতকাল আছে। শীতকাল মানে কি? গুড়, পিঠে, কেক তো অনেক দেখা হলো। আজকে একটা পিঠে দিই। পিঠেটার নাম হচ্ছে গোকুল পিঠে। তাহলে গোকুল পিঠে তৈরি করতে কি কি লাগবে আমরা একটু দেখি। নারকোল কোড়া, খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদাম, দুধ, ময়দা আর খেজুরের পাটালি গুড়। এই পাটালি গুড়টা আমাকে পাঠানো হয়েছে মিষ্টিয়ানার তরফ থেকে। আপনারাও যদি এরকম পিওর খেজুরের গুড় চান, এখানে পাতলা গুঁড়ো পাওয়া যায়, নলেন গুঁড়ো পাওয়া যায়, খেজুরের পাটালি গুঁড়ো পাওয়া যায়। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন www.mishtiana.com এর সাথে। আর রান্নাটা হবে এই আস্বাদন ঘি দিয়ে। আস্বাদন ঘি, আপনারা দেখতে পাচ্ছেন আস্বাদন ঘি, এটা নদিয়ার ফুলিয়া থেকে আমার জন্য পাঠানো হয়েছে স্পেশালি। আপনারা যদি চান তাহলে আপনারা www.aswadon.in এ যোগাযোগ করতে পারেন। এছাড়া এদের নাম্বার হচ্ছে 8293412807। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পুরো প্যান ইন্ডিয়াতে ওদের ফ্রি হোম ডেলিভারি আছে। আচ্ছা, প্রথমে আমাকে একটা মিক্সচার তৈরি করতে হবে গুড় আর নারকোল দিয়ে। আচ্ছা, এবার তাহলে আমরা রান্নায় যাই। প্রথমে আমাকে একটা ফিলিং তৈরি করতে হবে। ফিলিংটার জন্য আমার লাগছে একটা নারকোল, একটা গোটা নারকোল কোরানো, আর তার সাথে পাটালি গুড়। একটা পোর্শন পাটালি গুড় আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি 150 গ্রাম মতন গুড় আছে। এটা আপনি নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি আপনার মনে হয় আপনি একটু বেশি মিষ্টি খাবেন তাহলে একটু বেশি দিতে পারেন। আর যদি মনে করেন আমরা একটুখানি কম মিষ্টি দেবো তাহলে কম গুঁড়ো দিতে পারেন। আচ্ছা, এবার আমরা এটাকে পাক দেব। এটা পাক দিতে হবে যতক্ষণ না গুড় গলে যায় এবং নারকোলটা পুরো রান্না হয়ে যায়। আচ্ছা, এবার দেখুন মোটামুটি পুরো পাকটা হয়ে গেছে। এবার পাক যখন হয়ে যাবে বুঝতে পারবেন কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আপনাকে দিতে হবে, তখন আপনি একটু এটা কমিয়েও দিতে পারেন, দিয়ে আপনাকে দিতে হবে খোয়া ক্ষীর। 2 টেবিল স্পুন মতন খোয়া ক্ষীর দিলাম, আর 8-10টা মতন কিশমিশ দেব, আর ক্যাশিউ নাট দেবো, সেটাও 5-6খানা এরকম চপ করে কাটা আছে। দিয়ে এবার এটাকে আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। মিক্স করে নিলাম। এটা হয়ে গেল ফিলিং। এটা হচ্ছে আমার গোকুল পিঠের ফিলিং। আপনাদের যদি মনে হয় অন্য কোনো নাটস দেবেন দিতে পারেন। আমি এটা একটু ট্র্যাডিশনাল করার জন্য কাজু বাদাম আর কিশমিশই দিলাম। এবার এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি সিরাপটা বানিয়ে ফেলছি। সিরাপ বানানোর জন্য আমার লাগবে গুড় আর জল, ব্যাস। আচ্ছা, এবারে আমি গুড় আর জল দিয়ে একটা সিরাপ বানাবো। আমি আবার ইউজ করছি সেই মিষ্টিয়ানার পাটালি গুড় আর পরিমাণ মতন জল।
এখানে 1/2 লিটার মতন আমি জল নিলাম আর 250 মতন গুড় নিয়েছি। এবার এই সিরাপটা তৈরি হোক, ততক্ষণে আমি এটা থেকে ফিলিংটা থেকে একটা ছোট ছোট করে বলস তৈরি করে নেব। আচ্ছা, এবারে হাতে করে এরকম এটা নেবেন, ফিলিংটা নেবেন, নিয়ে এরকম গোল গোল করে লাড্ডুর মতন করে পাকিয়ে রাখবেন। আচ্ছা, আমার সিরাপ রেডি হয়ে গেছে। সিরাপ রেডি হয়ে গেলে মানে গুড়টা পুরো গলে গেছে, এবার এটাকে আমি অফ করে দিলাম। এবার আমাকে একটা ব্যাটার বানাতে হবে। গোকুল পিঠে যে ব্যাটারটা বানাবো তার জন্য আমার লাগছে ময়দা। 1.5 কাপ মতন ময়দা নিলাম, আর লাগছে দুধ। দুধটা আপনারা সবসময়, আমি তো বলতেই থাকি যে ফুল ক্রিম দুধ নেবেন, তাহলেই খুব ভালো মিষ্টি হয়। মিষ্টি, এটা তো মিষ্টি একটা পিঠে, মিষ্টি যখনই করবেন ফুল ক্রিম নেবেন। এর শর্টটা ফেলবেন না, শর্টটা কিন্তু এর ভেতরেই ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। আমার দুধ লাগবে, মাপটা বলা যাচ্ছে না, কারণ মাখতে মাখতে আমায় দেখতে হবে যে কতটা কনসিস্টেন্সি হচ্ছে। মাখতে মাখতে আমি দেখবো একটা থিক ব্যাটার হবে। অনেকে অনেক রকম ভাবে করে, কিন্তু এটা আমার মায়ের রেসিপি। আমার মা যে করতেন দুর্দান্ত একটা গোকুল পিঠা, আমি সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এরকম একটা ব্যাটার তৈরি হবে। হ্যাঁ, এবারে আমি একটু আগেই যে বলেছিলাম আস্বাদন ঘি দেব। দুর্দান্ত ঘি। এটা আপনারা রান্নায় ইউজ করতে পারেন, আবার ভাতের পাতে যে ঘি আমরা খাই না আলু সেদ্ধর সাথে, সেটাও খেতে পারেন। ভীষণই ভালো আর ভীষণ সুন্দর গন্ধ। আপনারা তো গন্ধটা পাবেন না, এটা পিওর কাউ মিল্ক থেকে তৈরি হয়। আমি নিজেও ইউজ করেছি, এবং আমার 93 বছর বয়স্ক বাবা, উনিও আলু সেদ্ধ দিয়ে এই ঘিটা খেতে ভীষণ ভালোবাসেন। দেখুন কিরম দানাদার ঘি। এইবার এই যে ব্যাটারটা বানিয়েছি, সেই ব্যাটারের মধ্যে আমি এই যে আমি লাড্ডুগুলো করে রেখেছি সেগুলো জাস্ট ডিপ করব, ডিপ করে কোট করব, কোট করে ফ্রাই করব। একটা করে লাড্ডু নেব আর ডিপ করব ব্যাটারে, আর একদম ঘিয়ের মধ্যে ভাজবো। দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার আসছে। বাস, যেটা যেটা হয়েছে সেটাকে আমি গরম গরম তুলবো আর সিরাপে ডিপ করব। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট পিস। এবার আমি এটা ডিপ করে রাখছি। 10-15 মিনিট ভিজলেই এটা একদম রেডি টু সার্ভ। আচ্ছা, 10 মিনিট হয়ে গেছে, এটা বেশ ভালো মতন সোক হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর সার্ভিং বোলের মধ্যে, দেখুন একদম নরম হয়ে গেছে, তোলা যাচ্ছে না। সার্ভিং বোলের মধ্যে এগুলো আপনি রস সমেত সার্ভ করতে পারেন, আবার রস ছাড়াও সার্ভ করতে পারেন, যেরকম আপনার ইচ্ছে। আমরা একটু রসও দিয়ে দিই।
তাহলে তৈরি হয়ে গেল গোকুল পিঠে। আপনারা যারা গুড় ভালোবাসেন তারা তো অবশ্যই করবেন এটা, আর যারা গুড় ভালোবাসেন না তারা এটা চিনি ভার্সন দিয়েও করতে পারেন, সুগার দিয়েও করতে পারেন, কিন্তু সুগার ফ্রি দিয়ে করবেন না, মোটেও ভালো হবে না কিন্তু, এখন আমি বলে দিচ্ছি। আর এটা তৈরি করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। আমার মায়ের হাতের রেসিপি আমি আপনাদের আজকে শেয়ার করলাম। অনেকে অনেক রকম ভাবে গোকুল পিঠে বানায়, কিন্তু আমি এটা খেয়ে বড় হয়েছি বলে আমি এটা আপনাদের জন্য আজকে নিয়ে এলাম। আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। এখন আমাদের সেই কোশ্চেনের টাইম এসে গেছে। বিনোদ কুকুরের তরফ থেকে যে কম্পিটিশন চলছে, সেই কম্পিটিশনের আজকের জন্য যে কোশ্চেন আছে সেটা হলো, আমি একটা ব্যাটার বানিয়েছিলাম, সেই ব্যাটারে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি। তাহলে এটাই হলো আজকের কোশ্চেন। এই কোশ্চেনের আনসার দিন এবং আপনার একটা নিজস্ব রেসিপি তার সঙ্গে মেল করুন আমাকে। আমার মেল আইডি হলো chefsharmishta@gmail.com। তাহলে আজকের মতন আসি।